আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচি ভালো আছেন? আছি আল্লাহর কাছে। আপনি জানি আল্লাহর কাছে সবসময় একটা কি জিনিস চাইছিলেন? যে আশা করছেন মানে ঘরটার আমার আশা পূরণ হয়েছে, আল্লাহ দিয়ে খুশি আমি। আর কোনো আপত্তি নেই। যারা যারা মা আমার উপকার করছে তার যেন আল্লাহ দিয়ে ভালো হয়, তারা যেন আমার সঙ্গে থাকতে পারি বা আমার আকাল মধ্যে তারা যেন আমার সাথে থাকতে পারে। আমি খুব খুশি, আনন্দ। মানে আজকে কিসের জন্য এত আনন্দ? আমার এই ঘরের জন্যই আনন্দ। আমি ছুটতে আরাম পাই। আমি আজ ছুটবো, আমার খুব আনন্দ লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। ইনকা খুশি আমার হয়নি, আজ আমি খুবই খুশি। আপনি খুশি? হ্যাঁ আমি খুশি, খুব মানে সেটা যে নতুন ঘর পেয়ে, হ্যাঁ নতুন ঘর পাই আমি খুশি হয়েছে। হ্যাঁ আনন্দ। মানে এতদিন ভাঙ্গা ঘরে আসলে মন কোনো যাওয়া ছিল না, মানে শুতেছি সবসময় চোখ দিয়ে ভয় লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে। এখন আমার মনে আনন্দের একটা কান্দন আসতেছে, আনন্দরে। হ্যাঁ আজকে যখন আপনি এই ঘরটার ভিতর শুবেন তখন কি মনে হবে? মনে হবে আমাকে ভালো, আমি খুব ভালো জায়গা শুয়ে আছি। আজ আমার খুব আনন্দ লাগতেছে। না খাই যে ছুটে গেছি তাও আমার কোনো টেনশন নাই বা কোনো কথা নেই। আল্লাহর কাছে তোমার ঘরের কাছে এটাই। আচ্ছা, এখন হলে আপনি যে ছেলে পেলে এগুলো এই ঘরের পিছনে পরিশ্রম করলো তাদেরকে জন্য আপনি দোয়া করেন। হ্যাঁ আল্লাহ তার কাছে শান্তি থাক, তারা যেন নিজের পায়ে দাঁড়ানোর মতন শক্তি দেয়, দেওয়ার মতন আল্লাহ দেয়, আরো যেন শক্তি দেয় আল্লাহ। তাই? হ্যাঁ তার মানে আপনি খুবই আনন্দ? খুবই আমি আনন্দ। তাই এখন আমি আপনাকে একটা কেসি দিচ্ছি, আপনি কেসিটা দিয়ে এই দরজাটার এই সুতাটা কাটে ঘরের ভিতর যাবেন। বিসমিল্লাহর নামে কেসিটা দিয়ে ঘরের দরজাটা কাটে। এই সেই অসহায় মায়ের ঘর। আমরা এর আগে যে ভিডিওটা করছিলাম যে ভাঙাচুরে ঘরটা ছিল, আজকে সেই অসহায় মায়ের তার স্বপ্নটা পূরণ হয়েছে। এখন তাই এত আনন্দিত তিনি আনন্দই মানে তার ভিতর থেকে কান্না বের হচ্ছে। মানে তাই সবসময় আল্লাহর কাছে চাইছিল যে আল্লাহ আমি একটা ভাঙা ঘরে থাকি, যেন আমার ঘরটা যদি ভালো হয় হয়তো বা ঠিকভাবে ঘুম পাড়তে পারবে, বাতাস বৃষ্টি মানে এই ধরনের আসলে উনি সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি হতো। যাই হোক, আল্লাহ ওনার মনের আশাটা পূরণ করছে, সেই হিসেবে চাইছি অনেক খুশি। তাই আপনারাও দোয়া করবেন আমি যেন এই ধরনের অসহায় মাদের পাশে আমার যতটুকু সাধ্য কুলাবে বা কেউ যদি ইচ্ছা করে যে তাদের জন্য কিছু করার, ইনশাল্লাহ তারাও আমাদের সঙ্গে শরীক হতে পারবে এই ধরনের কাজগুলোর সঙ্গে। তো আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধরনের অসহায় মাদের কাজগুলো মনের আশাগুলো পূরণ করতে পারি। তো চাচি আর একটু কিছু বলবেন? তো একটু আপনি দোয়া করেন একটু ওনাদের জন্য। আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ করছি আল্লাহ তুমি আমার যে ছেলেটা আমাকে পাশে করলো তার কাছে যেন আল্লাহ দেয় সুখ পাখি সুখী থাকে, তারা যেন ভালো থাকে। আল্লাহ যেন কামের দিন করতে পারে, এই মাসিক যেন আরও কিছু দিতে পারে, কত অসুখময় দিন যেন আল্লাহ করতে পারে। আল্লাহর কাছে এটাই দোয়া যে বাবার আমার সাথে দিল। আমি খুব খুশি আছি, আনন্দতে আছি। আল্লাহ বাবার ঘরেও জানি মন খুশি থাকে, ভালো থাকে। তো এই অসহায় মা আজকে সবার জন্য তিনি হাত তুলে মোনাজাত করলো। এই ঘরের পেছনে যারা পরিশ্রম করছে বা যারা শ্রম দিছে তাদের জন্য উনি দোয়া করলো। এই ধরনের অসহায় মাদের যেন আল্লাহ ভালো করে সব সময়। ঠিক আছে চাচি, আসেন একটু বাইরে যাই। চলো মায়ের ঘরটা দেখাই, আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে। একটু ভাই একটু ওনার মার এই ঘরটা দেখাও তো, অসহায় মায়ের ঘরটা দেখাও।